যদি আজ নতুন করে আবার আইএলটিএস প্রিপারেশন শুরু করতে হতো আমার, তাহলে আমি এই ৩টি কাজ প্রথম দিন থেকেই করতাম। Hello everyone, Assalamu alaikum. I'm Tawfiqa Hussain Maknoon, and this video is about if I started my IELTS preparation again, I would do these 3 things first. So let's get started. প্রথমত, আমি IELTS এর ব্যান্স ডেসক্রিপশন বুঝে নিতাম। অনেকেই শুধু প্র্যাকটিস করেন কিন্তু এক্সামিনার কিভাবে স্কোর দেন সেটাই জানেন না। আপনি যদি জানেন কোন বিষয়ের উপর আপনার ব্যান্ড স্কোর নির্ধারণ করা হচ্ছে, তাহলে আপনার প্রিপারেশন নিতে অনেক বেশি সহজ হবে এবং ফোকাসড হবে। দ্বিতীয়ত, আমি শুরু থেকেই টাইমড প্র্যাকটিস করতাম, বিশেষ করে রিডিং এবং রাইটিংয়ে, কারণ আইএলটিএসে শুধু সঠিক উত্তর জানলেই হয় না, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাও খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, আমি প্রতিদিন ইংলিশে কথা বলার অভ্যাস করতাম। বন্ধু না থাকলেও সমস্যা নেই, নিজের সঙ্গে কথা বলুন, কোনো টপিক নিয়ে 1 থেকে 2 মিনিট কথা বলুন, অথবা নিজের উত্তরগুলো রেকর্ড করুন। এতে আপনার ফ্লুয়েন্সি, কনফিডেন্স এবং আইডিয়া ডেভেলপমেন্ট তিনটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আইএলটিএস প্রিপারেশন শুরু করার আগে একটা বিষয় মনে রাখবেন, স্মার্ট প্রিপারেশন সবসময় হার্ড প্রিপারেশনের থেকে বেশি এফেক্টিভ। আমি আমার আইএলটিএস জার্নি থেকে শেখা আরও কিছু প্র্যাকটিক্যাল টিপস এই সিরিজে শেয়ার করব। আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি আইএলটিএস প্রিপারেশনে কোন স্টেজে আছেন, বিগিনার, practicing, or just exam ready. And keep following my page for more practical tips like this. Thanks for watching.